বছর আগেকার ঘটনা বলি। সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টা গরু হতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইত। এখন সমাজের মধ্যে 30টা গরু হয়, গোস্ত পাইল 1.5 কেজি। এর মানে কি? এর মানে হলো আগে যদি একটা গরু 4 মণ গোস্ত হইতো, আধা মণ রাখতো ভাই, 1 মণ রাখতো, আর 3 মণই গরিবের মধ্যে বিলিয়ে দিত, কারণ ফ্রিজ ছিল না। আর এখন যদি গরুর গোস্ত 4 মণ হয়, 6 মণ রাখার জায়গা আছে। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। চিল্লে বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো মানুষ আমাকে নামাজি বলুক, কোরবানি বড় বড় গরু কোরবানি করতেছো মানুষ যদি যেন আমাকে কোরবানি দাতা বলে, হজ করে আসছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসছে মানুষ যেন আমাকে হাজি বলে, এইটাই যদি তোমার এতিজি হয়, এইটাই যদি তোমার মেন্টালিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাকান ঠিক কিনে? বাবার 40 বিঘা সম্পত্তি, 4টা ছেলে 1টা মেয়ে। বাবা চিন্তা করলেন আমি হজে যাব। এখন যদি আপনার 4টা ছেলের মধ্যে 4টা ছেলেকে 10 বিঘা করে জমি দিলি কয় বিঘে হয়? 40 বিঘার মেয়েকে যদি 1 বিঘে দেয় তাহলে একজনের কম হবে। এবার বাবা মেয়ের কাছে যা বলতেছে, মা আমি তোমার 4 ভাইকে আমি 40 বিঘা জমি লিখে দেবো, আর তোমার জন্য মক্কায় যে আমি দোয়া করব, ওই হাজির কপালে আমি ডাইন পার দেই। হ্যাঁ, তুই তো হক নষ্ট করলি। 40 বিঘা সম্পত্তি তোর 4টে ছেলে লিখে দিলি, তোর মেয়ে কে জন্মাইছে? স্ত্রী করিস রে, তো হজ করে আছে মানুষের দামে হাজি হয়েছি। হ্যাঁ, কি খারাপ লাগতেছে নাকি? তুই না বড় বড় চোখ করে তাকাচ্ছে। তুই হজ করে আসছিস, তুই হজ করে যাবি, জমি লিখে দিবি, তোর মেয়ের নামে ওইটা জন্মাছিস, সমান সমান লিখে দে। ও আইনে হাদিসে যতটুক পাই তুই ততটুক দি। আর 4 ছেলে তুমি জমি দিবে আর মেয়ে দোয়া করে দিবে। হ্যাঁ, বদমাইশের জায়গা পাও না, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কর না কেন? আমাদের এলাকার এক হাজি আছে, খালি চাষতলে বসে চা খায় আর খালি সাবিব খানের ছবি দেখে। এই যে আপনাদের এলাকায় আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? এই কিছু কিছু মুসল্লি আসরে নামাজ পড়ে ওই যে যা স্টলে বসে সাবিব খান আর সাপনুরের ছবি দেখে আর চা খায়। একটা চা খা তুই 2-4 মিনিট থেকে চলে আয়, কিন্তু তার দেখা যাচ্ছে এক বসায় আপনার 3 কাপ চা খায়। এর চা খাওয়ার উদ্দেশ্য না, এর মানে হলো সাপনুর আর সাবিব খানের ছবি দেওয়ার উদ্দেশ্য। কথা কন আছে না নাই? এইরকম বন্ডামি বাদ দেন। চাষতালে কেন বসেন চা খান, আমার আবৃত্ত নাই। কেন চাষতালে বসে? প্রত্যেকটা চাষতালে টিভি সিডি চলে কি চলে না? এজন্যই জেল হজ মাসের এই সাদে নতুন সাজা হাজি হজ করিয়া ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দশকে, নবীর কাম করলে না হাজি আচ্ছা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে, চলে যায় চাকায় হাজি ছবিও দেখে। ওই যে সাবিব খানের ছবি দেখে, সাপনুরের ওই ছবি দেখে, কুতকুতায় তাকায়, মাঠে যায় হাতাল কাটে, পিছনে কাঁচা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করলে না হাজি আইসা তোমার দেশেতে। বাদ দাও অন্যায় করা, বাদ দাও মানুষের অন্যায় করা বাদ দাও।
তসবিলি নিয়ে ফজরের নামাজ পড়ে গড়ো আর মানুষের দেহ আমি কি যাইয়ে তোর ক্ষেতের সাথে একটা গরিবের ক্ষেত আছে 40% জায়গা, তুই সাইটে সুইটে সেই গরিবের জায়গা বানাচ্ছিস 38%। হ্যাঁ, আর তুই তসবি দিবে মানুষের বুজুর্গিরি দেহ, কি খারাপ লাগতেছে নাকি? যারা সকালবেলা তসবি দিবে বুঝতে হবে ও খুব সুবিধার লোক না। না তসবি দিবে আমি নিষেধ করতেছি ভাই। হ্যাঁ না আঙ্গিনার ভিতরে এই তো ভাই এখন করতেছে আবার উমরে যাবার জন্য আমার দুর্নাম করেন না। মানে এই ওয়াজ তো সব মোল্লারা করবে চায় না, এরা খালি জাকারিয়া নবীর ওয়াজ করে। জাকারিয়া নবীকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সাথে আপোষ নাই, আমার জীবনে করিও নয়, করবো না। আল্লাহ দেখেন কি বলে, আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই কোন ইমাম? মসজিদের ইমাম। কথা কর নাকি? কোন ইমাম? মসজিদের ইমাম না। আল্লাহ বললেন তুমি ইমাম বানাও। ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, আমার উপর আয়াত নাযিল করলো আল্লাহ। হ্যাঁ, তাহলে 1450 বছর আগে আল্লাহ বলছেন যে একটা ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর সেই ইমাম বানাইতে পারি নাকি? দিনে ভোট দিতে গেছে, কারাইতেই হয়ে গেছে। আমাদের এলাকায় এক বুড়ো গেছে ভোট দিবে, চাচা যে মরিয়ে যাবো ভোট দিয়েছি, যে গেছে ক চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কিভাবে? কখন হয়েছে? কয় রাইতে হয়েছে। কয় ভোট না দিনে হয়? কয় এই সরকারের সময় ভোট রাইতেই হয়। তো চাচা বাইজা চাষি আম্মাকে বললেন, কয় কে? কা চাষি আম্মা জানি ভোট দিবে আসে না, চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, দেখা করল না কে? এই কয় চাচা কান্নাকাটি শুরু করে দিছি। আর কান্নাকাটি দেখলে মানুষ এসে কাঁদি হয় না, কথা কয় না রে বাবা। তখন পুলিশ হয়েছে, চাচা কি হয়েছে? কয় না তোমরা পুলিশ মানুষ, তোমাদের কাছে বললে আমি বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দেবে কেনা? কয় বলো। কয় বাবা 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাবুললে হাইটে চলে যায়। ওরা কয় প্রচুর ভোট পাইছে, প্রচুর। ভাইয়ের নাম কি? এই যে আবুল হোসেন ভাই, ভোট যদি কেউ দিতে চায়, আর ভোট যদি একজন দেয়, আপনার আব্বার নাম? মিতু মাহমুদ আলী। তাহলে যা যদি জিজ্ঞেস করে আবুল হোসেনের ভোট যদি দেন, তাহলে বলতে হবে যে তোমার নাম কি? আবুল হোসেন, তোমার বাপের নাম মাহমুদ আলী। তাহলে তোকে কি তোকে মাহমুদ আলী জন্মাইছে? কথা করো, কথা করো। তুই তো পরের ভোটটা দিয়ে আসলি, কথা কয় না, ইস্তেরি হচ্ছে তো। পরের ভোট দিছি, তাহলে মাহমুদ আলীকে তোকে জন্মাইছে। পরের ভোট দাও, তোর ছেলে পরের ভোট দিয়ে আসে, আর তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দেখো না কার পিছনে করে। আমার ভাইয়ের আমার, আজকে আল্লাহর নবী বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে, কথা বুঝতেছেন না? কারণ আল্লাহ রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে বাজান। বাংলাদেশের ছেলে মেয়ের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল আসিয়া ইমান বাজান নষ্ট হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ছেলেরা মেয়েরা দুইটা জিনিসে বাজান তাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হলো মাদক দ্রব্য, আর একটা হলো বাজান মোবাইল ফোন। চিল্লা কম ঠিক কিনে এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হ্যাঁ, বাটা মোবাইল লাগো। এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসির হবে স্টলে বসে। কোথায়? টলে বসে তাফসির করবে, বাম হাত দেয়া চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে আর কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছি না, কয়টা শর্মাইসা কয়টা দেখছি।
চলে যাওয়া গল্প করে, সব গল্প হয় ওই জায়গা। কতক্ষণ একজনের মিয়া রাজশাহী ভার্সিটিতে 2 মাস ধরে ভর্তি করে দিয়েছি, আর এইটা লোকের কাছে জানার লাগবে না, চলে যা গল্প করতেছে। মেয়ে একখান জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে। ওখানে ছেলের বাবা চিন্তা করতে কে 3 বছর ধরে আমার ছেলে ভার্সিটিতে পড়ে, এলাকার কেউ জানে না, ও এসে গল্প ফুটেছে শাস্তলে। তখন ছেলের বাবা বলতে চাই, তোর মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, এই গল্প স্থলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করিনি। ছেলে বাবার গল্প হচ্ছে না, ধ্যান কিভাবে গল্প হচ্ছে। মেয়ের বাবা বলতেছে যে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করিনি। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, এর মানে গাল গপ্পর জায়গা পাও না? হ্যাঁ, কারণ কি? তোর ছেলের এত টাকা লাগে কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ড্যাপ করে, ইস্তেরি করিয়ে থুয়ে যাবো।